হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি কেরিয়ার গ্রো একাডেমি। আজকে আমরা শুরু করব মডার্ন হিস্ট্রির যে পার্টটা আমরা আগের দিন পড়েছিলাম, যে অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া, তার যে নেক্সট পার্ট সেটা আজকে আমরা জানবো যে পর্তুগাল এবং স্পেনের কারা কারা তোমার এখানে এসছে এবং পুরো তোমার কিভাবে এসছে সিকোয়েন্স ওয়াইজ আমরা জানবো উইথ মাইন্ড ম্যাপ। ঠিক আছে, তো এটা ভালোভাবে দেখবে এবং খুব ইজি ওয়েতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, আগের দিন আমরা বুঝেছিলাম যে পর্তুগাল স্পেন এরা ছিল ইউরোপের মধ্যে নাভাল এক্সপিডিশন মানে নৌ শক্তিতে বা নৌ পরিবহনে তোমার দক্ষ দুটো তোমার হচ্ছে দেশ। তাহলে এই যে দুটো তোমার কান্ট্রি যারা তোমার নাভাল এক্সপিডিশনে দক্ষ আছে, তারা তোমার কি করলো, ইউরোপের মধ্যে এই ইন্ডিয়া আসার রাস্তা খোঁজার জন্য তোমার এবার দুজনের মধ্যে একটা তোমার প্রতিযোগিতা শুরু হয়ে গেল প্রথম দিকে। তাহলে এই যে নাভাল এক্সপিডিশন শুরু হলো, এখানে তোমার এরা তুমি দেখতে পাচ্ছ এখানে ইউরোপের ম্যাপ আছে, এখানে স্পেন কোথায় এবং পর্তুগাল কোথায় আমি মেনশন করে দিয়েছি। এখানে হচ্ছে ইন্ডিয়া, বাকি জায়গাগুলো আমি আফ্রিকা টাফ্রিকাগুলো আঁকি দিই, ওটা সাইডে বিভিন্ন জায়গায় আঁকা আছে। এবার দেখো, প্রথমে আমরা আলোচনা করবো পর্তুগাল নিয়ে। তো পর্তুগালের আলোচনা করার সময়ে আমরা দেখে নেবো যে পর্তুগালের যে তিনজন রাজার নাম আমাদের জানতে হবে, যারা তোমার এই নাভাল এক্সপিডিশনে বা ইন্ডিয়াতে আসার রাস্তা খোঁজার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে, প্রথম জনের নাম হচ্ছে প্রিন্স হেনরি, যাকে দি নেভিগেটরও বলা হয়। এবার এটা মনে করা হয় যে তিনি নাকি শুতে জাগতে সবসময় এই কথাটাই ভাবতেন যে কিভাবে তোমার ইন্ডিয়া যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়, সেই জন্য তাকে দি নেভিগেটর বলা হয়। এবং তার এই চিন্তা ভাবনা থেকে তখনকার পোপ নিকোলাস 5 মানে 5 নম্বর পোপ নিকোলাস তাকে পার্পল রুল অফ গ্র্যান্ট করে, যেটা তোমার 1453 সালে ওকে দেওয়া হয়। এবং এই সমস্ত ঘটনাটা যেটা বলা হচ্ছে সেটা 1450s এর সময়, এই টাইমটা হচ্ছে 1450 সালের ঘটনা কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে। দেখো, এই যে ঘটনা যেটা 1453 সালে পার্পল বুল যে একটা তোমার ফরমান বা নোটিশ ওকে গ্র্যান্ট করা হয়, সেখানে বলা হয় কি যে তুমি যেমন করে হোক এই পর্তুগাল থেকে ইন্ডিয়া যাওয়ার একটা রাস্তা খুঁজে বার করো। ঠিক আছে, তাহলে যেমন করে হোক তুমি খুঁজে বার করো। এটা যে তোমার গ্র্যান্টেড দেওয়া হয় সেটাকে বলা হয় পার্পল বুল গ্র্যান্ট, যেটা তোমার দিয়েছিল কি পোপ নিকোলাস। এবার সেকেন্ড যেটা, আচ্ছা, এই যে প্রিন্স হেনরি অনেক চেষ্টা করেও কিন্তু কি করতে পারেনি, যে তোমার আফ্রিকার যে সাউদার্ন পয়েন্ট বা সাউদার্ন পয়েন্টকে ক্রস করতে কিন্তু পারেনি। তো তারা মনে করতো যে আমাদের আফ্রিকার যেটা সাউদার্ন পয়েন্ট সেটা হচ্ছে তোমার কেপ ভার্দে, হ্যাঁ, যেটা এখানে অবস্থিত, এটাকে ওরা সাউদার্ন পয়েন্ট মনে করতো, কেপ ভার্দেকে। কিন্তু এই সময় তারা কিন্তু এই কেপ ভার্দে পর্যন্ত পৌঁছাতে পারেনি, কার সময়, প্রিন্স হেনরির সময়। এবার কি হয় তোমার পরবর্তীতে তোমার আলফান্সো 5 বা 5 যে তোমার আছে, তার সময় কি হয় তোমার নাভাল এক্সপিডিশনের সময় এরা ইকুয়েটরকে, মানে এখান থেকে পর্তুগাল থেকে ওরা ইকুয়েটরকে ক্রস করে তোমার পৌঁছে যায়। ইকুয়েটরকে ক্রস করার সময় যে টাইমটা সেটা তোমার 1471 সাল, সেই সময় আলফান্সো 5 এর সময় তারা কিন্তু পর্তুগালরা এটা ক্রস করতে পারে। এরপর যার নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে জন 2, যার সময় বার্থোলোমিউ দিয়াজ নামের একজন নাবিককে বা এই নাভাল এক্সপিডিশনের দায়িত্ব দেওয়া হয়, যিনি তোমার কি করেন, এই সময়ে তোমার এখান থেকে জাহাজ নিয়ে বেরোন এবং জাহাজ নিয়ে বেরিয়ে কেপ ভার্দে ক্রস করার পরে আফ্রিকার যে সাউদার্ন টিপ, সেই সাউদার্ন টিপ পর্যন্ত আসার চেষ্টা করেন। এবং তিনি মোটামুটি এইখানে এসে এই জায়গায় এসে পৌঁছছিলেন। এখানে এসে পৌঁছানোর সময় এখানে কি হয় তোমার প্রচন্ড ঝড় হয়, এবং ঝড় হওয়ার কারণে কি হয়, তিনি এখান থেকে পুরো পৌঁছে যান মোজাল বেতে। এই মোজাল বেতে পৌঁছে যান, এবং যার কারণে তিনি মোজাল বেতে পৌঁছেছিলেন, সেই জন্য এই তিনি যে 1487 সালে তিনি যে মোজাল বেতে পৌঁছেছিলেন, সেই ঘটনাটার জেরে তিনি সেই জায়গাটার নাম রাখেন কেপ অফ স্ট্রং। কিন্তু পরবর্তীকালে সেখানকার রাজা জন 2 যখন এই ঘটনা জানতে পারে যে এই ঝড়ের জন্য কি হয়েছে, বার্থোলোমিউ দিয়াজ তোমার মোসল বে অব্দি পৌঁছতে পেরেছে, মানে আফ্রিকার সাউদার্ন টিপকে ক্রস করতে পেরেছে, তাহলে সেই জন্য তিনি এই জায়গাটার নাম রাখেন কেপ অফ গুড হোপ, যেটা তোমার আমরা ম্যাক্সিমাম বই জানতে পারি। তাহলে কেপ অফ গুড হোপ নামটা কিন্তু প্রথমে ছিল না, নামটা ছিল কেপ অফ স্ট্রং, যেটা বার্থোলোমিউ দিয়াজ রেখেছিল, কিন্তু পরবর্তীকালে সেই নামটা জন 2 1427 সালে সেই নামটা চেঞ্জ করে রাখেন কি কেপ অফ গুড হোপ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে পর্তুগালের ব্যাপার স্যাপার দেখলাম যে ওরা তো তোমার মোটামুটি আফ্রিকার সাউদার্ন টিপ পর্যন্ত ক্রস করে ফেলেছে। এবার আমরা দেখে নেবো যে স্পেন কি করছে। এতক্ষণ স্পেন তো নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না, স্পেন তো অবশ্যই কিছু করবে। তাহলে দেখে নেওয়া যাক যে স্পেনের কাজটা কি আছে। স্পেন এতক্ষণ ধরে কি করছিল, এই সময় যখন এরা পর্তুগিজদের যখন আফ্রিকা সাউদার্ন টিপ ক্রস করে ফেললো, তখন ওদের কি কাজ। দেখো, স্পেনের মধ্যে প্রথমে আমাদের আলোচনা করবো ক্রিস্টোফার কলম্বাসের কথা। এনার বক্তব্য ছিল, যদি পৃথিবী গোল হয় তাহলে আমি আফ্রিকাকে ক্রস করে যাই বা পশ্চিম দিকে যাই, যেদিকে যাই আমি ঘুরে গিয়ে তোমার কিন্তু কোথায় পৌঁছাবো, ইন্ডিয়াতেই তো পৌঁছাবো। তো ইন্ডিয়াতে যদি আমরা পৌঁছাবো তাহলে কি হবে, আমি এক কাজ করি, তোমার ওয়েস্টার্ন টিপে যাই। সেই মতো উনি কি করলেন, যে এখান থেকে যাত্রা স্টার্ট করলেন
এবং যাত্রা স্টার্ট করে ওয়েস্টার্ন দিকে এসে পৌঁছালেন কোথায়? আমেরিকাতে। তখন কিন্তু এটা আমেরিকা নাম ছিল না। ওখানে যখন পৌঁছালেন তিনি দেখলেন এখানে একটা আইল্যান্ড, এখানে একটা তোমার কি রয়েছে, একটা দেশ আছে যার নাম তিনি তখন রাখলেন নিউ ওয়ার্ল্ড, যেটা হচ্ছে তোমার 1492 সাল। তাহলে এবার ব্যাপার হচ্ছে যে ক্রিস্টোফার কলম্বাস কি খুঁজলেন? এখানে তোমার নিউ ওয়ার্ল্ড খুঁজলেন এবং পরবর্তীকালে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকার সঙ্গে সাউথ আমেরিকাও খোঁজা হলো। এবার কথা হচ্ছে যে তাহলে তো স্পেনের লোকরা কি খুঁজলো? আমেরিকা সাইডে যে খুঁজলো, এবং এটাও বোঝা গেল তাহলে আরো নতুন অনেক আইল্যান্ড আছে বা অনেক দেশ আছে যেগুলো খোঁজা এখনো বাকি আছে। তো সেই নিয়ে তোমার কি হলো 1494 সালে, 2 বছর পর 1494 সালে তোমার কি হলো? স্পেন এবং পর্তুগালের মধ্যে একটা সন্ধি হলো। সেই সন্ধির নাম হচ্ছে ট্রিটি অফ টর্ডালিস। এই সন্ধির মাধ্যমে কি ঠিক হলো? যে তোমার যে কেপ ভার্দে আইল্যান্ড আমরা শুনেছিলাম কিছুক্ষণ আগে, শুনলাম এখানে কেপ ভার্দে আইল্যান্ড, সেই কেপ ভার্দে আইল্যান্ড থেকে 1300 কিলোমিটার দূরে হ্যাঁ একটা ইমাজিনারি লাইন তোমার কি হলো? টানা হলো। এই ইমাজিনারি লাইনের বেসিক্যালি কি বলা হলো? যে তোমার নোন পোর্শন আছে, এটা হচ্ছে নোন পোর্শন, এইটুকু অবধি সবাই জানে যে নোন ওয়ার্ল্ড বা নোন যে পোর্শনটা আছে, এই যে মিডিল পোর্শনটা নোন পোর্শন, সেই পোর্শনে সবাই জানে যে এখানে কোন কোন দেশ আছে বা কি অ্যাটলিস্ট আছে, এতটুকু তো জানা আছে ওদের। তাহলে নোন পোর্শনে পর্তুগাল কি করবে? তোমার নাভাল এক্সপিডিশন চালিয়ে যাবে এবং ইন্ডিয়াতে যাওয়ার রাস্তা খুঁজবে। কিন্তু নোন পোর্শনের বাইরে যে এরিয়াগুলো আছে, মানে এখান থেকে এই সাইডের এরিয়া এবং এখান থেকে এই সাইডের যে এরিয়াগুলো আছে, পুরো সাইডের এরিয়াগুলোতে কে করবে? মানে নিউ ওয়ার্ল্ডে তোমার পুরো খোঁজাখুঁজি দায়িত্ব কাঁধে থাকবে, পুরো স্পেন করবে। তাহলে ট্রিটি অফ টর্ডালিসে কি ঠিক হলো? তোমার যে কেপ ভার্দে আইল্যান্ড থেকে 1300 দূরে তোমার কি হবে? পুরো যে নোন ওয়ার্ল্ড, সেই নোন ওয়ার্ল্ডে তোমার রাজত্ব করবে কে? স্পেন। এবং তোমার যেটা নোন ওয়ার্ল্ড, সেই নোন ওয়ার্ল্ডে রাজত্ব করবে কে? তোমার পর্তুগিজ বা পর্তুগালরা। এবং যেটা আননোন ওয়ার্ল্ড, সেটা নিউ ওয়ার্ল্ডে রাজত্ব করবে তোমার স্পেনরা। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত আমরা আজকে এখানে রাখলাম। এর পরবর্তী আমরা জানবো যে ভাস্কো ডা গামা এরা কখন এলো, কিভাবে এলো, এবং কোন জায়গায় কি কি ঘটনা ঘটলো, এবং তারপরে ইংরেজরা কখন কিভাবে এলো। তাহলে পুরো জিনিসটা আমরা জানবো। তাহলে শর্ট ভিডিওর মাধ্যমে জানবো। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং ধীরে ধীরে আমাদের এখানে যে তোমার সিরিজগুলো আসতে থাকবে সেগুলোকে দেখতে থাকবে। চলো, থ্যাংক ইউ।